দর্শক, নতুন ভিডিওতে স্বাগতম। দর্শক, আজকে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলাম যে সমাবেশটা করলো তা ইতিহাস বলতে পারেন, কারণ এর আগে কখনো জামাতে ইসলামী এ ধরনের সমাবেশ কখনোই সোহরাওয়ার্দীতে করেনি, এই প্রথম। তবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় দেশ থেকে, সারা দেশ থেকে প্রচুর মানুষ গিয়েছে সেখানে, যারা জামাতের কর্মী সমর্থক রয়েছেন। তবে এখানে একটা ব্যাপার যেটা দেখলাম যে বিএনপিকে বাদে, বিএনপি এবি পার্টি এই দুটো দল বাদে অধিকাংশ দলকেই কিন্তু জামাতে ইসলামী তাদের এই সমাবেশে দাওয়াত দিয়েছে। বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে তাদের দাওয়াত আনুষ্ঠানিকভাবে দেয়নি, সেটা প্রেস উইং থেকে জানানো হয়েছে। আমরা জানতে পেরেছি যে আবু তাহের, যিনি জামাতের নেতা, তিনি জানিয়েছেন যারা শুধু নির্বাচনী পিআর পদ্ধতির পক্ষে তাদেরই এই নির্বাচনে এই অনুষ্ঠানে বা সমাবেশে দাওয়াত দেওয়া হয়েছে। সব মিলে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি অনুষ্ঠানে, এটা স্বাভাবিকভাবেই মনে করতে পারেন, কারণ বর্তমানের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে বিএনপি জামাতের মধ্যে তো অনেকটা দূরত্ব হয়েছে। তাছাড়া রাজনীতির প্রেক্ষাপটে যদি চ্যালেঞ্জিং বা প্রতিযোগিতামূলক হিসাব করা হয়, তবে বিএনপির প্রতিপক্ষ এখন জামাতকেই ধরা হচ্ছে। সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে দাওয়াত না দিতেই পারে, স্বাভাবিক। এটা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি।